اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء الله خير حافظا وهو أرحم الراحمين কিভাবে জাদু থেকে বেঁচে থাকবেন? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন। এটা আপনাকেও বলি, সাথে সাথে আমাদের দর্শক যারা আছে ওনারাও শুনে, ওনারাও যদি আমল করে ইনশাআল্লাহ জাদু থেকে বেঁচে থাকতে পারবে। হেমায়তপুর। জি, সমস্যা আমার মাইয়ার শরীর শুকিয়ে যেতেছে আর খাবার দাবারের অরুচি। মে মাসের 7 তারিখে হঠাৎ করে রাত্রে পেট ব্যথা অস্থির হয়ে যায়, পরে হাসপাতাল নেওয়ার পরে প্রথম শুরু হয় তার পেট ব্যথা থেকে হাসপাতাল নেওয়ার পরে চিকিৎসা করে বাসা আসার পরে হঠাৎ করে দম বন্ধ হইয়া, একদম শ্বাস বন্ধ হইয়া, আপনার হাত মাত ব্যাক হয়ে নীল হইয়া একদম শক্ত হয়ে যায়। তারপরে আবার হাসপাতাল নিয়ে ভর্তি হইয়া স্যালাইন ট্যালাইন দিয়ে আবার ঠিক হয়। এইভাবে ঘন ঘন উঠতে থাকে। শুধু পেট ব্যথা উঠতো? তখন পেট ব্যথা উঠতো, আবার হাত খিচ্চ হইতো, হাত খিচুনি নিতে যেত। তারপরে ওই ভিডিও আছে না না, স্কুলে যে হঠাৎ উঠছে, উঠার পরে একজন বললো যে আন্টি এটা কবিরাজি সমস্যা মনে হয়। কে বললো এটা? ওই ফ্রেন্ড। কবিরাজি সমস্যা, এটা ডাক্তারি সমস্যা না। এর আগে আপনারা বুঝতে পারেন না, শুধু ডাক্তার দেখাইছেন? জি। আচ্ছা, হুজুর এই ডাক্তাররা বলছে কোনো সমস্যাই নেই, এটা শরীর দুর্বলের কারণে এরকম হয়। তো কবিরাজের কাছে গেছি, যার পরে যারা ওর মধ্যে হাঁটা চলা বুঝে মাঝে মাঝে। ডাক্তার কতদিন দেখালেন? 3-4 বার তো হয়েছে। হ্যাঁ, 5 বার। কোনো উন্নতি নেই? কোনো রোগও ধরা পড়ে না, উন্নত নেই। একদিন হঠাৎ করে টয়লেটও 2 জন দৌড়ে নেওয়ান লাগছে, হাঁটতে পারে না? জি না। মানে ডাক্তার দেখায় কোনো উন্নতি হয়নি? দম বন্ধ হয়ে হাত ফা নীল হয়ে যায়, এক সময় নীল হয়, এক সময় শক্ত হয়, এক সময় নরম হয়, হাতগুলা ব্যাক হয়ে পড়ে। আর এমন সিগলান দেয় 2-3 জন দৌড়া হুজুর ওরে রাখতারি না, কষ্টে সিগলান দেয়, খালি লাভ হয়। আচ্ছা, কি নাম? ফাতেমা। তুমি বলো তো তোমার কি কষ্ট হয়? তুমি যেগুলো বুঝতে পারো সেগুলো বলো, তোমার কষ্টগুলো তুমি বলো। বলতো না, তোমার কি কিছু মনে থাকে না? তারপরে চেহারার কালার এক এক সময় এক এক রকম হয়, চোখ নীল হয়ে যায়, এ কালো হয়ে যায়, ঠোঁট কালো হয়ে যায়, এ লাল হয়ে যায়, রক্তের খান্ডির মতো এরকম হয়ে যায়। বাবার নাম বলেন। ঠোঁট ফুলে যায়, চোখের পাতাগুলো উঠে নিচে বলেন। রহিমা বেগম। জি। দুরূদ শরীফ পড়েন, আমরা এটা চেক করে দেখি তার কি সমস্যা, কি কারণে হচ্ছে। আমরা তার নামটা পরীক্ষা করলাম। ফাতেমার উপরে ব্ল্যাক ম্যাজিক পাওয়া গেছে, যেটা কুফরি কালাম করে জাদু করা হয়েছে। এটা হিংসামূলক, কেউ না কেউ অবশ্যই করছে, এটা তার অটোমেটিক হয় না। তো যে করছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক। তাকে মারাত্মক জাদুতে সে 5 মাস ধরে কষ্ট পাচ্ছে। তো আমরা এখন আমল করব জাদু দূর করার আমল, তার শরীর থেকে যাতে জাদু চিরতরে দূর হয়ে যায়, এই জন্য আমল শুরু করে দেব। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله خير حافظا وهو أرحم الراحمين الله خير حافظا وهو أرحم الراحمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ما شاء الله لا قوة إلا بالله العلي العظيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى
وإدراك المصطفى برحمتك يا عزيز يا جبار يا غفار يا ستار يا أرحم الراحمين উঠে বসে হাত পা ঝাড়া দাও। এবার তুমি খেয়াল করো, তোমার যে তখন শরীরে অস্থিরতা ছিল, শরীর কাঁপতেছিল, শরীর ভার ছিল, ব্যথা ছিল, এই মুহূর্তে তোমার সে কেমন লাগতেছে? ভালো লাগতেছে? আচ্ছা, এখন কিছুটা ভালো লাগতেছে। আমরা এখনো তোমার পরা পানিটা পান করাই নাই। এই পরা পানিটা পান করার সাথে সাথে ফুল এনার্জি চলে আসবে। এরপর আপনি তাকে জিজ্ঞেস করবেন 5 মাসের মধ্যে যত কষ্ট ছিল তার কোনো একটি কষ্ট আর থাকে কিনা। ইনশাল্লাহ থাকবে না। এটা পান করো 3 বারে। বিসমিল্লাহ। এবার তুমি দাঁড়াও, দাঁড়িয়ে এবার হাঁটো। হেঁটে ভালোভাবে খেয়াল করো যে তোমার শরীরের গতিবিধি কি অবস্থা, তোমার সে কেমন লাগতেছে, কোনো ভয়ভীতি আছে কিনা, পেটের ব্যথা আছে কিনা, বুক ব্যথা আছে কিনা, অল সাইড তোমার কেমন লাগতেছে ভালো করে খেয়াল করো। কেমন লাগতেছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। কিছু ভালো না পূর্ণ ভালো? পুরোপুরি ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। আমরা এখন জিজ্ঞেস করবো ফাতেমাকে, তুমি 5 মাস পূর্বে যেমন পরিপূর্ণ সুস্থ ছিলা অমনটি লাগতেছে না কিছু কিছু কষ্ট এখনো আছে? কিছু কষ্ট নাই। কোনো কষ্ট নাই, একদম 5 মাস পূর্বে যেমনটি ছিল এমনই। 5 মাস পর পরিপূর্ণ সুস্থ রূপে পাইলেন মেয়েটাকে। আপনার মেয়েকে এমনভাবে জাদুতে আক্রান্ত করছিল সে যাতে তেলে তেলে শেষ হয়ে যায়, এমনভাবে জাদুতে আক্রান্ত করেছিল সে অলরেডি বিছানায় পড়ে গেছিল, এমনভাবে জাদুতে আক্রান্ত হয়েছিল এই জাদুর প্রভাবে সে দিন দিন খুব দ্রুত দুর্বল হয়ে আসছিল, খাবার দাবার বন্ধ হয়ে গেছিল, শরীরের ওজন দ্রুত কমা শুরু করছিল, ঠিক না? জি। তো এই অবস্থা থেকে আল্লাহ পাক পরিপূর্ণরূপে তাকে সুস্থ করেছেন। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার কালামের মুজিজা, আল্লাহ তাআলার কালামের তাসির। আমরা যেই আমলগুলো করেছি সম্পূর্ণ কোরআন দিয়ে আমল করছি, আর আমাদের কোরআন দিয়েই সব আমল, কোরআন দিয়েই জাদু দৌড়ানি, কোরআন দিয়েই জিন তাড়ানি, সমস্ত আমল কোরআনের উপর নির্ভর করে। এই জন্য আমরা বলবো কোরআনের প্রতি আস্থা বিশ্বাস রাখুন, কোরআনকে বেশি বেশি তেলাওয়াত করুন। যে ব্যক্তি প্রতিদিন নিয়মিত কোরআনের তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আপদ বিপদ মুসিবতগুলোকে সরিয়ে রাখে। কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক তৈরি হবে। কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ তাআলা আপনার জাদু থেকে আল্লাহ আপনার হেফাজত করবে, জিন্নাতের আক্রমণ থেকে হেফাজত করবে। সব কিছু কোরআনের উপরে আছে। কোরআনে নাই এমন তো কিছু নাই, সব তো কোরআনের মধ্যেই। জাদু থেকে বাঁচার উপায় কিভাবে জাদু থেকে বেঁচে থাকবেন? আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন করছেন। এটা আপনাকেও বলি, সাথে সাথে আমাদের দর্শক যারা আছে ওনারাও শুনে, ওনারাও যদি আমল করে ইনশাল্লাহ জাদু থেকে বেঁচে থাকতে পারবে। একজন ব্যক্তির উপরে জাদু নেই, সে এখন জাদুমুক্ত। আগামীতে ভবিষ্যতে যাতে সে কখনো জাদুতে আক্রান্ত না হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিয়ম মেনে নিয়মিতভাবে আয়াতুল কুরসি পাঠ করে 5 ওয়াক্ত নামাজের পর, যে ব্যক্তি সূরা ফালাক সূরা নাস আমল করবে, আয়াতুল কুরসির আমল করবে, তার উপরে জাদু চলবে না। জাদু করবে, জাদুতে সে আক্রান্ত হবে না। তাহলে আমরা আপনাদেরকে ছোট্ট আমলের কথাই বলবো যে শুধুমাত্র আয়াতুল কুরসি পাঠ করবেন নামাজের পর, সকাল সন্ধ্যাও পড়বেন, 5 ওয়াক্ত নামাজের পরও এই আমলটা করবেন। বিশেষ করে শুয়ার আগে দিয়া আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন, সম্ভব হইলে, নাহলে তো 1 বার পাঠ করলেও চলে। আর সূরা ফালাক সূরা নাস 3 বার করে পাঠ করবেন, শরীরের মধ্যে দম দিয়ে আপনি শুয়ে পড়বেন। আল্লাহ তাআলা সারা রাত্র আপনাকে নিরাপদে রাখবে। জিন্নাতের ক্ষতি থেকেও নিরাপদে থাকবেন, ইনসানের ক্ষতি থেকেও নিরাপদে থাকবেন। তাহলে ফাতেমার জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা ফাতেমাকে পরিপূর্ণ শিফা দান করুক। ফাতেমা, তোমার এখন কেমন অনুভূতি হচ্ছে বলো? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ এখন আমি পরিপূর্ণ ভালো ফিল করতেছি, এখন সুস্থ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আজীবন সুস্থ রাখুক এই কামনা করি। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল।